ফের এক অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হয়েছে এক ভারতীয় দালালও। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার 15ই আগস্ট গভীর রাতে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ চাঁদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এই অভিযানে একটি বাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক এবং স্থানীয় এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বাংলাদেশের যুবকের নাম আরিফ খান। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার খুলনা থানা এলাকায় বলে জানা গিয়েছে। ধৃত ভারতীয় দালালের নাম শাহজামাল শেখ, বাড়ি মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রামে। অভিযানের সময় পুলিশ প্রথমে বাড়ির মালিক সহ এক যুবককে আটক করেছে। জিজ্ঞাসাবাদের পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ওই বাড়ির মালিক শাহজামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জেলায় আরিফ খান স্বীকার করে যে সে কোনো পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। শনিবার 16ই আগস্ট সকালে ধৃতদেরকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ 7 দিনের হেফাজতের আবেদন জানানো হয়। আর এরপরে এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এ নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও মুর্শিদাবাদে বাংলাদেশি উদ্ধার। আবারও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নওদা থানার পুলিশ একটি তল্লাশি অভিযান চালায় নওদার চাঁদপুর এলাকায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এলাকায় এক বাংলাদেশি যুবক একটি বাড়িতে আশ্রয় নিয়ে আছে এবং তারপরেই পুলিশ জানতে পারে যে চাঁদপুর এলাকায় শাহজামাল শেখ বলে এক ব্যক্তি, তার বাড়িতেই আরিফ খান বলে বাংলাদেশের খুলনার বাসিন্দা এক যুবককেই আশ্রয় দিয়েছে এবং সাথে সাথেই দুজনকেই গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ। কিভাবে এই যুবক বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নওদার চাঁদপুর, সেই এলাকায় কিভাবে এসেছে সেই তদন্তেও নেমেছে পুলিশ। তবে এদের দুজনকেই আদালতে তোলা হয়েছে। 7 দিন পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে এবং তাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য উদ্ধার করার চেষ্টা করবে পুলিশ। কারণ প্রতিনিয়ত বাংলাদেশি উদ্ধারের যে ঘটনা আমাদের এলাকায় ঘটেই চলেছে, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে উঠেছে এলাকার মানুষজন। কারণ যে সীমান্তবর্তী এলাকা বিস্তীর্ণ এলাকায় আমাদের কাঁটাতার নেই। কাঁটাতার না থাকার জন্য খুব সহজেই আসা যাওয়া করতে পারে। কারণ এই যে চরের বিস্তীর্ণ এলাকায় কাশের জমি মানুষকে পার করে উঠে গিয়েছে। কাজে কাশের জমির ভিতরে যদি কেউ লুকিয়েও থেকে থাকে তাহলেও তাকে দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং সেই কাশের জমির ভিতর দিয়েই অতি সহজেই বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে এই এলাকায়। প্রতিনিয়তই বাংলাদেশি উদ্ধারের ঘটনা আমরা যেমন দেখছি, কিন্তু এরা যে করেই হোক, চক্র মারফতই হোক বা দালাল চক্রের মারফতই হোক, এরা কিন্তু মুর্শিদাবাদে ঢুকে পড়ছে। মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গায় কাজেও বেরিয়ে যাচ্ছে। এই আরিফ খান বলে যে যুবককে ধরেছে সেটা ধরা পড়েছে নওদা চাঁদপুর এলাকা থেকে এবং এই শাহজামাল শেখ পুলিশ সূত্রে জানা যাচ্ছে এ দালালের কাজ করে। ইনি ভারতীয়। এই শাহজামাল শেখ ভারতীয় বাসিন্দা, এখানকারই বাসিন্দা। সে বাংলাদেশের সাথে যে যোগসূত্র, যে নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেই কাজই করে। দালাল বলে জানা যাচ্ছে। না হলে এক বাংলাদেশি যুবককে সে নিজের বাড়িতে আশ্রয় দিল কিভাবে? এবং প্রতিনিয়ত বাংলাদেশি যে মানুষজন উদ্ধার হচ্ছে এলাকায়, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন। এদের আলাদা কোনো অসৎ উদ্দেশ্য থাকছে কিনা, এরা আলাদা কোনো নাশকতা ছড়ানোর জন্য এই এলাকায় আসছে কিনা, তার পেছনে আলাদা কোনো কারণ হচ্ছে কিনা, সেই বিষয়গুলিও দেখছে। তবে প্রতিনিয়তই বাংলাদেশিরা যারা এখানে ঢুকে পড়ছে তারা কিন্তু এই ভুয়ো আধার কার্ডও তৈরি করে ফেলছে। ভুয়ো আধার কার্ড চক্র মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি। সেই চক্র কিন্তু মূলত এই বাংলাদেশি বাসিন্দাদেরই এই ভুয়ো আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এখানে কোনো একটা পরিচয় তারা নিয়ে নিচ্ছে। এখানে এসে কাউকে বাবা বানিয়ে, কাউকে মা বানিয়ে তারা আশ্রয় করেই এই ভারত ভূখণ্ডে থেকে যাচ্ছে এবং অনেক বাংলাদেশি এমনও আসছে যারা এখান থেকে বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে বেরিয়ে যাচ্ছে এবং এই যে প্রতিনিয়ত বাংলাদেশি উদ্ধারের ঘটনা, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হচ্ছে মানুষজন। পাশাপাশি মুর্শিদাবাদের প্রত্যেকটি থানার পুলিশ সীমান্তবর্তী যে থানাগুলি আছে সেই এলাকাগুলি
ক্ষেত্রে কড়া নজরদারি চালাচ্ছে। যে স্পর্শকাতর এলাকা সেই এলাকাগুলিতেও কড়া নজরদারি চালাচ্ছে। সেই কারণেই প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমাদের চোখে পড়ছে। আবারও নওদার চাঁদপুর থেকে যে আরিফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করবে সে কোন উদ্দেশ্যে এখানে এসেছিল, তার সাথে আর কেউ আছে কিনা, আর কেউ এলাকায় লুকিয়ে আছে কিনা, বা এখান থেকে আর কেউ অন্য কোথাও কাজে চলে গিয়েছে বা আলাদা কোনো কাজে গিয়েছে কিনা সেই বিষয়গুলিও দেখবে। পাশাপাশি এই শাহজামাল শেখ যে তাকেও জিজ্ঞাসাবাদ করে সে কতজন বাংলাদেশিকে এই এলাকায় এনেছে এখনো পর্যন্ত সেই বিষয়গুলিও যাচাই করবে। এই কারণেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে এই বাংলাদেশি উদ্ধারের ঘটনা প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় যে ঘটছে তাতে বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠেছে সাধারণ মানুষজন। তবে বিএসএফ এর চোখ এড়িয়ে ঢুকছে কিভাবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে বিএসএফও কিছুটা হলেও। প্রসঙ্গত কিছুদিন আগেই এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ। বিশেষ ডিউটির সময় সূত্র মারফত পুলিশ খবর পায় যে একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইকরোল গ্রামে বসবাস করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা যায় আটক ওই মহিলার নাম আরজিনা খাতুন, বাবার নাম অজগর আলী। জানা গিয়েছে ধৃত এই মহিলার বাড়ি হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের বেড়াখাই গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 4 মাস ধরে আরজিনা খাতুন ইকরোল গ্রামের বাসিন্দা সুরাজ শেখের বাড়িতে বসবাস করছিলেন। স্বামী স্ত্রীর মতো বসবাস করত তারা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে 2 বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে পরিচয় হয় আরজিনা এবং সুরাজের। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। 1.5 বছর আগে বাংলাদেশে বিয়ে করার পর মেয়েটি প্রায় 1 বছর নিজের বাড়িতে ছিল। পরে সুরাজ শেখ দালালের মাধ্যমে চলতি বছরের মে মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে আরজিনাকে ভারতে নিয়ে আসে বলে অভিযোগ। এরপর থেকে তারা ইকরোল গ্রামে বসবাস শুরু করে। প্রায় 1 মাস আগে আরজিনার স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে বহরমপুর নিয়ে যাওয়া হলেও অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। পরে স্বামী এবং তার পরিবারের হাতে আরজিনা নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ। তবু আরজিনা খাতুন জানাচ্ছে সে স্বামীর সঙ্গেই ভারতে থাকতে চায়, বাংলাদেশে ফিরতে চায় না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।